শীঘ্রই সবাই দেখতে পাবেন আমার শাকিব খানের সাথে বাসরঘর হতে যাচ্ছে। শোনা গো আমার, আমাকে যদি শাকিব খান যদি বলে নাইট করতে, আমি ওর সাথে উজাড় করে নাইট করবো, উজাড় করে নাইট করবো। বলেন কি? তো হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আমিও হাজার হাজার মায়া গোবর্ধন খুবই ভালো আছি। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করব। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা করলাম, তো অনেক তো আজাইরা বকবক হইলো। তো চলো ইন্টুর পরে আসল খেলাটাই খেলবো। তাকে ভালোবাসি, তাকে আই লাভ শাকিব খান। I love you too. সে আপার সুপারস্টার, আমি তাকে হৃদয়তে ভালোবাসি। আমার এখানে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি শাকিব খান, আমার বুকের ভিতরে। না ঠিক আছে, বুকের ভিতরে রাখবে না আপনার পাউডার দুধের ভিতরে রাখবেন, এটা আপনি রাখতেই পারে, তবে স্বপ্নে। কিন্তু খালাম্মা, আপনার যে সবকিছু ঝুইলা গেছে এটাকে আপনি জানেন? মানে আরে মান্না ভাই, আমি বয়সের কথা বলছি, বয়স। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। মান্না ভাই, যেমনে আমি আর আপনি সরল সোজা, আমার অডিয়েন্স কিন্তু সরল সোজা না। আমার অডিয়েন্স যা বোঝা বুঝা নিছে। দেখো ভাই, আমরা কিন্তু লাইলার অত্যাচারে দিন দিন পাগলের পথে। আর এই এডিটর, এই লাইলার কথা বলি নাই, আমি আলিফ লাইলার কথা বলছি। আমার এডিটর ভুল করে সঠিকটাই দেখাইয়া দেয়। শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। দেখেন খালাম্মা, আমি যতটুকু জানি আপনার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। আমার এগুলি খুবই সুন্দর, খুবই দেখে নিও। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। আর আমি বুঝি না আপনি শেষ বয়সে কি দিতে চাইতেছেন, তাও আবার কইতাছেন বিয়েই করা লাগবো না। শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। তার মানে বিয়ে ছাড়াই যখন আপনি দিতে চাইতেছেন, আর আবাসিক হোটেলে যারা যারা দেয়, খালাম্মা আমি দুইটাই মিলাই দেখলাম যে দুইটা একই, তাহলে কি আপনি কি ওই জায়গার মাল? ছি ছি খালাম্মা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো, একটা সময় আমাদের শাকিব খানের সিনেমার নাম শুনলে মানুষের ছিছি করতো, আর বর্তমানে শাকিব খান এমন একটা জায়গায় পৌঁছাইয়া গেছে যেটা দেখে এখন সবাই শাকিব খানের বউ হইতে চাইতেছে, এবং কি কতজনে বলতেছে বিয়ে না হলেও সমস্যা নাই, বিয়ে ছাড়াই বাসরঘর করতে চাইতেছে। আর আমরা কম বেশি সবাই কিন্তু মুরব্বীদের মুখে শুনতাম কিয়ামতের আগে এমন একটা সময় আসবো, একটা করে পুরুষের পিছনে 15-20টা করে মেয়ে ঘুরবে তাকে পাওয়ার জন্য। তার মানে আমরা মুরব্বীদের মুখে যা শুনছিলাম, আর বর্তমান সময়ে এসে আমরা সেসব জিনিস দেখতাছি। তার মানে তোমরা ধরে নিতে পারো কিয়ামত আর বেশি দেরি নাই। তো সবাই দুনিয়ার মায়া ছাইরা দিয়া পরকালকে ভয় করে ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা বেশি সাপোর্ট করতেছেন না, প্লিজ সাপোর্ট করবেন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।